সবাইকে একদিন মরণ নামক এই ফল খাইতে হবে। আল্লাহর নবীর আগে প্রখ্যাত সাহাবী, যার মরণের সময় আল্লাহর আরশ কাঁপে। আরে ওই সাহাবীটার মরণের সময় আসমানে কাঁপে রে ভাই, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর মরণের সময় গো আল্লাহর আসমান কাঁপে রে ভাই, এত পরিমাণ ফেরেশতা ওই দিন দুনিয়াতে আইছে রে, যেই ফেরেশতাগুলো এমন ফেরেশতা ছিল যারা এই জমিনের মধ্যে আসে নাই, তারাও ওই দিন আইছে। আল্লাহর নবীর কাছে খবর চইলা গেছে রে ভাই, জিবরাইল আমিন আমার নবীর সামনে দাঁড়াইয়া কান্দার কয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আজ এমন একজন ব্যক্তি মারা গেছে, আপনি খবর নিছেন? আমার নবী কই ভাই জিবরাইল খেয়ে মারা গেছে গো। জিবরাইল কই হুজুর খেয়ে মারা গেছে এই মুহূর্তে জানেননি? আমার নবী কই আমি তো এখনো খবর নিলাম না, তুমি বলতেছো কে মারা গেছে, আমি জানতে চাই। ও ভাই জিবরাইল, আমার সাহাবী হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তো অসুস্থ, আমি তারে অসুস্থ দেখেছি। এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মুহূর্তে এমন একজন মানুষ মারা গেছে গো, যার মরণের সময় আল্লাহর আসমানে কাঁপে। আল্লাহ জি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। আমার আল্লাহ সাথে আসমান বানাইছে, জমিন বানাইছে রে ভাই, যার মরণের সময় আসমানে কাঁপে রে, তিনি কেমন ভাগ্যবান রে ভাই, যেই ব্যক্তিটাই আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আরে নিজের জীবনের চাইতে যারে বেশি ভালোবাসে রে, মরণের সময় নবী নবী কইরাই কান্দে। আমারে কাফনে দিছে নবীজির নাম, বলিস না রে বলিস না, আমারে কাফনে দিছে নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলাম রে, হঠাৎ করে গেলাম রে, কাঁদিস না কেউ
কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু তোর দিয়ে পড়বি কোরআন দরুদ শরীফ পড়বি কোরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আরে আমার নবীর প্রেমে পাগল রে জগৎবাসীরা ভালো কইরা শুনা নাও আমার নবীর প্রেমে যাইবে গীতি পাগল রে তার জন্য আমার আল্লাহ পাগলা আমার নবীর প্রেমে পাগল হইয়া হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু জীবন দিতেছে রে ভাই আরে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর মরণের সময় এই প্রেমের কারণে রে ভাই আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত লাগায়া দিছে আল্লাহ আমরা তোমার বন্ধু নবীর পাগল সাদ বিন মুআজ রে একটু দেখতে চাই ও মালিক আমরা সাদ বিন মুআজ রে দেখতে চাই গো আমরা জমিনে যাইতে চাই আবার আল্লাহ কয় আমি আল্লাহ অনুমতি দিলাম রে এত পরিমাণে ফেরেশতা ওই দিন জমিনে আইছে রে ভাই ভালো করে শুনা নাও এই প্রেমিকের জন্য আমার নবী সাহাবীদের সামনে কান্দে আর কয় সাহাবীরা রে আমার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইতে হইব আরে সাহাবীরা কয় আবু বকর কয় ওমর কয় আমরা জীবনে নবীরে অনেক জায়গায় যাইতে দেখছি রে আমার নবী এত পেরেশান ভাই নাই আজকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে আমার নবী কান্দে আর কয় সাহাবীরা রে আর দেরি করা যাইব না আমার পাগলটার কাছে আমি নবীর তাড়াতাড়ি পৌঁছাইতে হইব আরে পাগল পাগল দুনিয়া পাগল আমরা সবাই দেওয়ানা নবী আর আমারে পাগল কইর না নবী আর আমারে পাগল কইর না আমার নবীর প্রেমে পাগল হইয়া সাদ জীবন দিছে রে ভাই সাহাবীরা কয় আমার নবী এমন জোরে কদম পালাই রে আমার নবীর পিছনে আমরা হাঁটতে যাইয়া জুতার ফিতা ছিঁড়া চাই আমার নবীর সামনে আগায় সাহাবীরা কান্দারে কয়া রাসূলুল্লাহ নবী গো
ও মায়ার নবীজি, আপনি তো কোনোদিন এত পেরেশান হন নাই, আজকে কেন এত পেরেশান হইলেন? আমার নবী কয় সাহাবীরা রে, আমার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর কাছে তাড়াতাড়ি যাইতে হইব। ও সাহাবীরা, আমার যদি যাইতে দেরি হইয়া যায় রে, সাদ বিন মুআজের গোসল হইয়া যাইব রে, তাড়াতাড়ি আমার পাগলের কাছে যাইতে হইব। এবার নবীর সাহাবীরা আরো জোরে হাঁটে রে ভাই। সাহাবীরা কয় আমরা রাস্তায় হাঁটি গো, আমার নবী যাই সামনে রে, আমরা যাই পিছনে। আমার রহমাতাল লিল আলামিন নবী সামনে যায়, আর আমরা পিছনে পিছনে এত জোরে আমার নবীর সাথে হাঁটতে চাই, পারি না। জুতার ফিতা ছিঁড়া যায়, তারপরেও নবীরে ধরতে পারি না। এইবার কিছু সাহাবীরা কান্দে আর কয় নবী গো, জোরে হাঁটার কারণে পাথরের আঘাতে পায়ে ফোকসা পইরা গেছে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কদম মোবারক দেখতে যাই গো নবী, আপনার কদমে একটা চুমা দিতে চাই, আপনার কদমে কোনো ব্যথা পাইছেন নি গো নবী? আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, আমি রহমাতাল লিল আলামিন নবী হাঁটি গো, আমার কোনো কষ্ট হয় না। আমি নবী যখন পাথরের উপর পা রাখি, আমার পায়ে কোনো আঘাত লাগে না। কেন লাগে না, কেন লাগে না জানেননি? কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না, আমার নবী হইলেন রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইলেন রহমতের নবী গো, আমার নবী তো কোন গজবের নবী না রে। আবু বকর কয় আমি তাকায়া দেখিলাম, আবু বকর বলতেছে আমি নবীর পায়ের দিকে লক্ষ্য করলাম, নবীর কদম মোবারকের দিকে লক্ষ্য করে আমি দেখলাম যে আমাদের এত কষ্ট হয়, পায়ে ব্যথা হয়ে যায়, পা ফুলে যায়, অথচ রহমাতাল লিল আলামিন নবী হাঁটে, তার পায়ে ব্যথা লাগে না। কারণ কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে জগৎবাসীরা রে, আমি তাকায়া দেখিলাম আমার রহমাতাল লিল আলামিন নবী যেই পাথরের উপরে কদম রাখে রে, ওই পাথর আর পাথর থাকে না, পাথর তুলার মতো নরম হয়ে যায়। আমার নবী এত দামি নবী রে ভাই, পাথর আর শক্ত থাকে না, পাথর তুলার মতো নরম হয়ে যায়। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় কবরাজ বাইদা ছিল নি, ওই জামানায় কবরাজ বাইদা ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, হায় হায়, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা মিলাদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা দরুদ
কোরবানি বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি হায় হায় বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি ওই নবীজির শানে তোমরা মিলাদ কোরবানি ওই নবীজির শানে তোমরা দরুদ কোরবানি বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি হায় হায় বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি আরে রহমাতাল লিল আলামিন নবী গাইটা যাই রে সাহাবীরা দৌড়ায় আমার নবীর সাথে যাইতে পারে না পিছনে পইরা যায় সাহাবীরা এত পেরেশানি হয়ে যায় এইবার সাহাবীরা দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর পিছনে হাঁটতে হাঁটতে পাগল পারা গায়ের চাদর পইরা যায় রে আমার রহমাতাল লিল আলামিন নবী যায় খাইটা আর সাহাবীরা দৌড়ায় অথচ নবীর সাথে যাইতে পারে না এইবার সাহাবীরা কান্দে আর কয় রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি জুতার বিতা ছিঁড়া গেছে তাতে দুঃখ নাই গায়ের চাদর পর্যন্ত তো রাখতে পারি না এত জোরে দৌড়াইতেছি আপনি নবীর সাথে যাইতে পারি না আমার নবী কয় আবু বকর ও ওমর জাননি জাননি তাড়াতাড়ি আমার পাগলের কাছে যাইতে হইব ও আবু বকর রে তাড়াতাড়ি যাইতে হইব দেরি যদি হয়ে যায় রে আমার সাদ বিন মুআজের গোসল হয়ে যাইব রে তাড়াতাড়ি যাইতে হইব সাহাবীরা তাকায়া দেখতেছে আমার নবী না জানি ভিড়ের ভিতর দিয়ে হাইটা যায় আরে মরুভূমির ভিতরে আমার নবী এমন জোরে হাইটা যায় রে সাদ বিন মুআজের বাড়ির সামনে দাঁড়াইছে একটা নয় দুইটা নয় রে ভাই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সাদের বাড়ির পাশে দাঁড়ায়া গেছে রে আমার নবী সাদরে দেখার জন্য এইবার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার মাঝে ভিড়ের ভিতর দিয়া যায় আরে আমাদের চোখে তো পড়বে না রে ভাই সাহাবীদের চোখে পড়ে না সাহাবীরা তাকায় দেখে মানুষ ভিড়ের ভিতরে যেমনে হাঁটে রে ভিড়ের ভিতরে যেমনে যায় আমার রহমাতাল লিল আলামিন নবী তেমনে যাইতেছে কারণ আছে রে ভাইয়া চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই কোনো দাম 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 আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম সাহাবীরা তাকায়া দেখে আমার নবী বীরের ভিতরে ঝামেলা যাই রে ভাই মানুষ বীরের ভিতর যেমনে চলাচল করে আমার নবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর বাড়ির ভিতরে তেমনে যায় গো একটা মানুষ দেখা যায় না রে ভাই একটা মানুষ নাই ওই বাড়ির ভিতরে শুধু আল্লাহর নবীর পাগল সাহাবীটারে বন্ধু ঘরের ভিতরে শুইয়া আইছে আমার নবীর সাহাবী ঘরের ভিতরে একা একা শুয়ারে ভাই আমার নবীর সাহাবীরা যায় চোখের পানি পালাইয়া এক সাহাবী আর এক সাহাবীর কাছে কান্দে আর কয় সাদ বিন মুআজের জীবন ধন্য রে
সাদ বিন মুআজ রে আমার নবী এত ভালোবাসে। আরে জিবরাইল আমিন আইসা আমার নবীর কাছে কই নবী গো নবী গো নবী গো, সাদ বিন মুআজের মরণের আগেও আপনি নবীরে এত ভালোবাসে গো। সাদ বিন মুআজ আপনি নবীর দরুদের প্রতি পাগল ছিল, আপনি নবীর দরুদ পড়েছে, কালেমা পড়েছে। ও নবী গো, সাদ বিন মুআজ আপনার এত ভালোবাসে গো নবী, মরণ কালে নবী নবী কইরাই চোখের পানি বালাইয়া কানছে। আরে নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, সামনের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সামনের মতো দেখারে লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। আমি হইলে তোমার গো নবী, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, জানের চাইতে যদি বেশি ভালোবাসতো। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিদে এই সংসারে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে এই সংসারে কে আছে আমার। চাই না আমি জাতি কুলমান, চাই না আমি জাতি কুলমান, রাইখো মায়ার নজরে নবী, দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। আমার রহমাতাল লিল আলামিন হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর বাড়ির ভিতরে যাওয়ার সময় এত ভিড় পাইছে রে, এত পরিমাণে ভিড়। এই ভিড়ের ভিতর দিয়ে আমার নবী প্রবেশ করতেছে, কে হয়ে জানে না রে ভাই, কারো চোখে পড়ে না, সবাই দেখে একজন ব্যক্তি ঘরে শোয়া রে, আর আমার নবী দেখে ঘরের ভিতর কোনো জায়গা নাই। আমার রহমাতাল লিল আলামিন নবী জিবরাইল রে কয়, জিবরাইল রে
ও জিবরাইল, আমার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতর তো জায়গা নাই। এইবার জিবরাইল কান্দে আর কই নবী গো, নবী গো, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আপনি নবীরে এত ভালোবাসে, এই জন্য আমার আল্লাহ সাদরে ভালোবাসে। ও নবী গো, আল্লাহ এত ভালোবাসে, এই কথা যখন প্রকাশ হয়ে গেছে গো, ফেরেশতারা পর্যন্ত পাগল হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত লাগাইছে, একে এতে এত ফাইল জমা হয়ে গেছে রে। সব ফেরেশতারা কয় আল্লাহ, এমনও ফেরেশতা আছে যারা জমিনে আসে নাই, তারা পর্যন্ত কান্দে আর কয় আল্লাহ সাদ বিন মুআজ রে একটু দেখিতে চাই আল্লাহ গো। সাদ বিন মুআজের কাছে আমরা যাইতে চাই। আবার ফেরেশতারা অনুমতি লাগাইছে, আল্লাহ সাদ বিন মুআজের জানাজায় একটু শরীক হইতে চাই, সাদ বিন মুআজের জানাজায় আমরা শরীক হতে চাই। আমার আল্লাহ কবুল করছে গো। আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের কই সাহাবীরা রে, ও সাহাবীরা রে, আমার সাদ বিন মুআজের জানাজায় আমি নবী নিজে শরীক হতে চাই। আমি নবী সাদ বিন মুআজের জানাজায় যাব রে, ঘোষণা দিয়া দে আমার সাদ বিন মুআজের জানাজায় আমি নবী করব। আমার রহমাতাল লিল আলামিন নবী জানাজায় করব রে। এই কথা যখন এলাকার ভিতর সইরা গেছে রে, হাজার হাজার মানুষ পাগল হয়ে সুইটায় আইছে রে। দেখবিনি দেখবিনি নবীর পাগল বিদায় হয়ে গেছে, শেষ মুহূর্তে দেখার জন্য সবাই পাগল হয়। একটা মানুষ যদি মারা যায় এলাকার ভিতর, দেখবেন ওই মুহূর্তে মানুষগুলো চারপাশ দিয়ে ভিড় করে ওই মানুষটাকে দেখার জন্য, কারণ ওই মানুষটা জীবনের শেষ মুহূর্তে বিদায় হয়ে যায়, চার জীবনে তারা দেখা যাবে না। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল যখন আমি আপনি খাবো নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলি না বন্দেগি, কোন দিন জানি আজরাইল আইসা গো। আজরাইল যেদিন আসবে ওই দিন আর রক্ষা নাই। ওই দিন আজরাইল এসে কি করবে? আমার আপনার জানটা নিয়ে যাবে। রুটা যখন বের হয়ে যাবে এই নিঃশ্বাস আর থাকবে না। বন্ধুরা রে আমার, মালাকুল মউত আজরাইল যেই দিন আসবে চারপাশের লোকগুলো আমাদেরকে দেখতে আসবে, কারণ মানুষের নিঃশ্বাসটা বন্ধ হলে হাত চলে না, পা চলে না, আর চোখের পাতা খোলা যায় না, চোখের পাতা বন্ধ করা যায় না, পায়ের কাজ চলে না, মুখের কাজ চলে না, হাতের কাজ চলে না, খাউন চলে না, সব বন্ধ হয়ে যায় রে। ওই দিন মানুষের জীবনের শেষ দেখার জন্য পাগল হয়ে যায়। মানুষ আইব রে, আরে এক নজর দেখিতে মানুষ আইব রে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু রে দেখার জন্য আসমান থেকে ফেরেশতা পর্যন্ত চইলাই আইছে। আমি যখন মারা যাব, তুমি যখন মারা যাইবা, আমারে দেখার জন্য মানুষের চইলা আসবে, আমার ভক্তবৃন্দ গুলো পাগল হয়ে যাইব, শেষ নজর একবার দেখার জন্য পাগল পারা হয়ে যাইব। হঠাৎ একদিন আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন, পাগল মন
তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি রে তোর হইব রে মরণ। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতরে আমার নবী প্রবেশ করছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবী। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু রে জড়ায়া ধরছে রে, আমার নবী চোখের পানি বালায়া কান্দার কয় সাহাবীরা রে, এই পাগলের জানাজা আমি নবী করব রে। সব সাহাবীরা জানাজার মাঠে চায়, আমার নবীও যাই রে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু রে জানাজার মাঠে নিয়া আমার নবী তাকায়া দেখে রে, একজন নয় দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা জানাজার ময়দানে হাজির হয়ে গেছে। আমার মুরব্বি বাবারা রে, ও সোনার যুবকের দলেরা, আমার নবী এইবার ফেরেশতাদেরকে তাকায় তাকায় দেখিতেছে। আমার নবী এইবার যখন চোখের পানি বালাইছে, এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতর যা চোখের পানি ফালাইলেন, ও মায়ার নবী গো ঘরের ভিতরে আপনি এমন ভাবে প্রবেশ করলেন, না জানি ওই ঘরের ভিতর কত মানুষ ছিল, অথচ একজন মানুষ দেখতে পাইলাম না। আমার নবী কয় সাহাবীরা রে, আমার পাগলের জানাজার জন্য আইছি রে, তোরা জানাস নি আমার পাগলের ঘরের ভিতর আমি নবী প্রবেশ কইরা দেখি রে, একজন নয় দুইজন নয়, লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে গেছে রে। ওইখানে আমি দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম দাম দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। পয়সা পড়ছি ভিড়ের ভিতরে, এই জন্য চাকরিয়া বসছি। আমি নবী ঘরের ভিতরে যাইয়া দেখি আমার মুআজকে দেখার জন্য আল্লাহর ফেরেশতা পাগল হয়ে গেছে। আমার নবীর প্রেমে যেই ব্যক্তিটা পাগল হয়, আমার আল্লাহর সৃষ্টির জগতে সবাই তার জন্য পাগল হয়। এই জন্য বলা হয়েছে, যার ভিতরে আমার নবীর প্রেম বেশি তার ঈমানও তত বেশি। যার ভিতরে আমার নবীর প্রেম বেশি তার ভিতর ঈমানও বেশি। যদি আমার নবীর ভালোবাসা থাকে তাহলে মরণের সময়ও কি তার শান্তি। দেখেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা ছিল আমার নবীর প্রতি বেশি, যার কারণে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতরে ফেরেশতা দিয়ে ভরা। আবার যখন জানাজার মাঠে নিয়ে আসা হয়েছে তখনও ভরা। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর জানাজা কইরা যখন এই খাটিয়া নাড়া নেওয়া হয়, ওই মুহূর্তে লক্ষ